আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি একটু গলদা চিংড়ির রেসিপি শেয়ার করব। আমি গলদা চিংড়িটা ঠিক এভাবেই রান্না করি। আপনারাও কি ঠিক এমনিভাবে রান্না করেন? কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু। প্রথমে তেলের উপর হালকা লবণ দিয়ে চিংড়িগুলো ভালো করে ভেজে নিব। তাহলে চিংড়ির সুন্দর একটা কালার চলে আসবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। তো ভালো করে ভাজা হয়ে গেলে চিংড়িগুলো আমি একে একে তুলে নিব এবং ওই চিংড়ি ভাজির তেলের মধ্যে দিয়েই আমি রান্না করব। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন এই গলদা চিংড়ি খুলনা এলাকার স্পেশাল ট্র্যাডিশনাল একটু রেসিপি। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসে খুলনার এই ট্র্যাডিশনাল ডিশ খেতে। তো যাই হোক, আর কথা না বলে মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। আর এরপরে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দিব। এরপর এর মধ্যে গরম মশলা ও তেজপাতা একে একে দিয়ে দিব। এরপর আমি একে একে গরম মশলা ও তেজপাতা দিয়ে দিব। আর এই ডিশের সবচেয়ে প্রধান উপকরণ হচ্ছে নারিকেলের দুধ। এই নারিকেলের দুধ ছাড়া কিন্তু এই ডিশটা জমবেই না। এই রান্নাতে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না, পুরাটাতেই নারিকেলের দুধ ইউজ করতে হবে। আর আমি এভাবে একটু একটু করে নারিকেলের দুধ দিয়ে মশলাকে ভালোভাবে কষিয়ে নিব। কারণ মশলাটা ভালোভাবে কষানো না হলে কিন্তু টেস্টটা সেরকমভাবে আসবে না। আর আমি এবার ভাজা চিংড়িগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর আমি কিন্তু চিংড়ির মাথার খোসাগুলো ফেলে দিইনি, কারণ আমার কাছে মনে হয় মাথার খোসাগুলো থাকলে মাথার ঘিলুগুলো ভালোভাবে আটকে থাকে আর সার্ভ করলে দেখতেও ভালো লাগে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা বসিয়ে দিব। আর এভাবে কষাতে কষাতে মশলাগুলো যখন শুকিয়ে আসবে আবার একটু নারকেলের দুধ দিয়ে আবার একটু কষিয়ে নিব। এবার লাস্টে আমি একটু 1 টেবিল চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দিব। ও আর কয়েকটা কাঁচামরিচ মাথা ফেলে দিয়ে দিব। আর এই তো হয়ে গেল খুলনা ট্র্যাডিশনাল চিংড়ি কারি। আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারাও কি ঠিক এমনিভাবে রান্না করেন? কমেন্টে জানাবেন কিন্তু। আমি এখন একটু লেবু কেটে আর একটু ডেকোরেশন করে নিব। আর এই তো আমার ডিশ রেডি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।